মামুনের দানবে শাকিব খান, শাকিব খানের দানবে কিন্তু অনন্য মামুন নয়, দরদ থেকে ডাইরেক্ট কনভার্ট হয়েছে দানবে। কিসের শের আর কিসের খের, ডাইরেক্ট দানব হবে এবার শাকিব খানকে নিয়ে। শাকিব খানের সঙ্গে থাকছে বিদ্যাসিনহা মিম, থাকতে পারে মিশা সওদাগর, থাকার সম্ভাবনা আছে তামিলের ভিলেন রাহুল দেবের। খুব বড় পরিসরেই আসতে যাচ্ছে শাকিব খানের কিংবা রায়হান রাফির, সরি অনন্য মামুনের দানব। তবে কি সত্যি হতে যাচ্ছে দানব, তা নিয়ে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দানব মামুন ভাই খুব দেখছি পরপর হচ্ছে ফেসবুকে আপলোড করছেন, দানব টিম রেডি, দানব এন তেন বক্কর চক্কর নানা রকম কিচ্ছা কাহিনী। শোনা যাচ্ছে দরদের পর শাকিব খান কিনে দানব নির্মাণ করবেন, নানা রকম একটা কথাবার্তা চলছে এখনো সোশ্যাল মিডিয়াতে, বেশ ভালোই গুঞ্জন চলছে। বাট আমার ব্যক্তিগত মতামত যেটা, কে কিভাবে নেবেন আমি জানি না, আমার ব্যক্তিগত যেটা অপিনিয়ন সেটা হচ্ছে যে পরিচালক অনন্য মামুনের সঙ্গে শাকিব খানের কাজ না করলে হবে বেটার। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, কারণ সে দরদ সিনেমা ফ্লপ হওয়ার পিছনে সম্পূর্ণরূপে দায়ী কিন্তু মামুন ভাইয়ের। আমি ফ্লপ কেন বলছি, শাকিব খানের সিনেমা যে হারে চলার কথা, যে হারে সেল হওয়ার কথা, তার 10 ভাগের 1 ভাগও হয় নাই। হয়তো বা চাপা মারতে পারেন অনেকে, বাট চাপা মারে লাভ নাই ভাই। যেটা বাস্তব, বাস্তব নিয়েই কথা বলতে হবে। মামুনের সিনেমা যদি শাকিব খান আবারও যায়, তাহলে শাকিব খানের ক্যারিয়ারটাতে একদম চাঙ্গে উঠাইব। কারণ দরদ মোটামুটি চাঙ্গে উঠাই দিয়েছে 20%। কারণ দরদ নিয়ে যে চাপাটা মারছে মামুন ভাই, তার কিছুই হয় নাই। সে হচ্ছে 5টি ভাষা রিলিজ করবে, উড়ে লাবে ঘুরে লাবে, টি সিরিজ থেকে মানে নানা রকম যা ইচ্ছা তা একটা যা তা অবস্থা থাকে না, যা তা একটা মানে ফাড়া লাবে ঘুরে লাবে, সাকিব ইয়াদের কিনে প্রোগ্রাম করবে, নানা রকম কথাবার্তা কিন্তু সে চাপা লেকচার মেরেই গেছে। বাট দিন শেষে যেটা হয়, হাত পা বাঁধা প্রযোজকের, হাত পা বাঁধা পরিচালকের। আপনি যেটা পারবেন সেটা বলেন কেন ভাই? কিছুই তো করতে পারেন না, দিন শেষে ঘোড়ার ডিমটা করছেন। তো সেখান থেকে দানবে যদি আবার আপনি শাকিব খানকে নেন, আমি জানি না শাকিব খান কাজ করবে কিনা। আমার মনে হয় না যে শাকিব খান আপনার দানবে কাজ করবে, বিকজ শাকিব খান সাকিবিয়ানদের টেস্ট বুঝে, শাকিব খান রুচি অন্তত বুঝে। আপনি কোন কোয়ালিটির কাজ করে ফেলাইছেন, এক দরদ দিয়ে কিন্তু মোটামুটি পরিষ্কার। আবার যদি দানব নিয়ে সার্কাস গিরে দেখান, তাহলে আর কিছু করার নাই, ব্যাপারটা পুরোটাই দুঃখজনক। তবে আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি অনেকের অপিনিয়ন থাকতে পারছি না, মামুনের সাথে কাজ হওয়া দরকার, হওয়া চাই, হ্যাঁ। বাট আমার কাছে মনে হচ্ছে শাকিব খানকে পরিপূর্ণভাবে সে প্রেজেন্ট করতে পারে না মামুন ভাই। সে অ্যাজ এ রাইটার হিসাবে শাকিব খানকে নিয়ে বেশ ভালো গল্প লিখতে পারে, সেটা ফাইন। বাট অ্যাজ এ ডিরেক্টর হিসেবে শাকিব খানকে নিয়ে সে ডিরেকশন দেওয়ার মতো অ্যাবিলিটি তার এখনো আমি মনে করি হয় নাই। কারণ শাকিব খান অনেক বড় মাপের তারকা। ডেফিনেটলি মামুন ভাই অনেক বড় মাপের ডিরেক্টর, উনি বিদেশ থেকে ভালো ভালো সিনেমা আমদানি করছেন, হল মালিকদেরকে দিচ্ছেন, হল বাজাচ্ছেন আনডাউটলি। বাট শাকিব খান যে মাপের তারকা, সেই মাপের ডিরেক্টর কিন্তু অনন্য মামুন নয়। সো সে জায়গা থেকে যদি হয় দানব, হইতেই পারে। বাট আমার ব্যক্তিগত সাজেশন যে না হওয়াটাই বেটার। কারণ বুঝতেই পারতেছেন যে দানব যদি হয় তাহলে কিন্তু সব খাইয়া দিব ভাই, একদম সব ধ্বংস করে দিব। যাই হোক, সবকিছু মিলিয়ে আশা করা যাচ্ছে, সবকিছু মিলিয়ে চাপিয়ে কাটিয়ে কিছু একটা হবে হয়তোবা। মামুন ভাই কি আদৌ শাকিব খানকে নিয়ে আসবে নাকি অন্য কাউকে নেবে, সেটা সময় বলে দিবে। বাট আপাতত চিল্লে লাভ নাই, যা শুনতে পেয়েছি, যা দেখছি সেটা নিয়ে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। চেষ্টা করছি নিয়মিত সবসময় আপনাদের সাথে থাকার জন্য, কিন্তু কাজে কর্মে আসলে ব্যস্ততায় হয়ে ওঠে না সবসময় ভিডিও দেওয়ার জন্য। এ নিয়ে অনেকেই মাইন্ড করেন যে আমি মাঝে মাঝে হারায় যাই। ভাই কিচ্ছু করার নাই ভাই, একটা চাকরি করি, চাকরি করে খাই, এটা আমার ভালো লাগার জায়গা। সো সেই জন্য মাঝে মাঝে কথা বলি। আবার যখন ব্যস্ত হয়ে যায় তখন আসলে কথা বলার সুযোগ থাকে না বেসিক্যালি ওরকম ভাবে। সো বুঝতেই পারতেছেন আসলে দিন শেষে আমার কাজটাই প্রায়োরিটি পায়। এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসার জন্যই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।